আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর আজকে আমি আরো একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি তেমন কিছু রান্নার রেসিপি দিব না, মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ শিখাবো না। আজকে হচ্ছে আমার ফ্যামিলি একটা ব্লগ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে সবাই হচ্ছে হাতে হাতে কাজ করতেছি। কাজগুলো হচ্ছে মূলত আমরা ফ্যামিলিতে হচ্ছে ছোটখাটো একটা আয়োজন খাওয়ার আয়োজন করেছি, যেটা হচ্ছে সম্পূর্ণ এমনিতেই হচ্ছে দোয়া পড়াবো, মিলাদ বা হচ্ছে দোয়া। যারা মুসলমান তারা বুঝবেন। তো দেখেন এখানে সবাই হচ্ছে হাতে হাতে সবজি কাটলো, তারপর হচ্ছে মাংস কাটলো। এখানে হচ্ছে গরু মাংস, তারপর হচ্ছে সবাই হচ্ছে হাতে হাতে কাজ করছিলাম আমরা সবাই। তো এখানে হচ্ছে দেখেন আমার চাচি বা হচ্ছে আন্টি, তারপর হচ্ছে আমার যে আফুরা আছে ওরা হচ্ছে এখানে পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে এখানে এই যে বাঁধাকপি এগুলা কেটে নিল। তো শুরুতে হচ্ছে এখানে গরুর মাংস বসাবে। এখানে হচ্ছে এখানে হচ্ছে 35 কেজি মাংস আছে। তো শুরুতে হচ্ছে হলুদ দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিল, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর জিরার গুঁড়া এগুলা দিতেছিল। এটা হচ্ছে ম্যারিনেট করে রাখবে, তার পরবর্তীতে হচ্ছে মাংসটা বসায় ফেলবে। তো এখানে একবারেই হচ্ছে সবগুলা ময় মশলা যা লাগে সবগুলো হচ্ছে একসাথে করে দিয়ে দিবে। তো এখানে গরম মশলা দিয়েছে, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, তারপর দিল যে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে এখানে দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিও দিবে। এখানে হচ্ছে একদমই মশলা কম ব্যবহার করতেছে, মানে বাটা মশলাগুলা কিন্তু কমই ব্যবহার করতেছিল। তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও দেখতেছেন যে এখানে মশলা কম বা হচ্ছে সবকিছু কম লাগতেছে, কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে। এখানে 35 কেজি মাংস পরিমাণে আমার দেখা মতে মশলা কিন্তু অনেক কমই দিছে, তবে স্বাদ কিন্তু একদমই কম হয় নাই। তো ম্যারিনেট করার জন্য সবগুলো ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছে। তো দেখেন এখানে হচ্ছে সবজি রান্না করতেছে। সবজি রান্না করার সময় হচ্ছে এখানে আপনার শুধুমাত্র বাঁধাকপি, তারপর হচ্ছে এই যে আপনার কুমড়া, মিষ্টি কুমড়া ছাড়া সবকিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন বাঁধাকপি দিচ্ছে, সবজিগুলা কিছু কষানোর পরে বাঁধাকপিটা হচ্ছে পরে দিছে, তারপর হচ্ছে মুগ ডাল দিচ্ছে। এদিকে দেখেন মিষ্টি কুমড়া আর হচ্ছে টমেটো পরে দিবে। তো এখানে হচ্ছে আমার আরেকটা আন্টি, উনিও রান্না করতেছে। যেহেতু হচ্ছে আমরা এটা ঘরোয়া আয়োজন করছি, সেজন্য হচ্ছে বাইরে প্লাস ঘরে দু জায়গায় হচ্ছে রান্নাটা কমপ্লিট করা লাগবে। আর হচ্ছে আরেকটা জিনিস দেখেন, এদিকে কিন্তু মাংসর কালারটা কিন্তু সেই হয়েছে, গরুর গোশ বলেন বা হচ্ছে মাংস বলেন, অনেক মজা হয়েছে। আর মাংস টুকরা কিন্তু একদমই বড় রাখা হয় নাই, মিডিয়াম ভাবে রাখা হয়েছে। তো এখানে দেখেন ভাত, মাছ, ডাল, সবজি, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে আপনার এই যে টমেটো সস, তারপর সালাদ, সবকিছু আয়োজন করা শেষ। তো বাইরে হচ্ছে মেহমানরা চলে আসছে।
شرح اللي شرحتها شمس الدهاء بيد رب الجلود السلام بركة النبي ورفي بدا هزار درود هزار السلام بركة النبي ورفي بدا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। তো এতক্ষণ ধরে সবাই মিলে হচ্ছে দৌড় শরীফ পড়ছিল, তার পরবর্তীতে হচ্ছে মুনাজাত দিছিল এবং হচ্ছে এখন তারা সবাই খাওয়া দাওয়া করতেছিল। তো আমরা যারা মুসলমান আছি প্রত্যেকের অঞ্চলেই হচ্ছে যে এমন ধরনের হচ্ছে খাবারের আয়োজন করে। তো আপনাদের অঞ্চলে এমন ধরনের খাবারের আয়োজন করে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনারা প্রথম দেখে থাকেন ভিডিওটা কেমন হয়েছে এবং হচ্ছে ভিডিওতে কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে আজকে আমার পারিবারিক কিছু ব্লগ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের খাবারগুলো অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক তারিফ করছিল, সবাই ভালো হয়েছে সবাই বলছিল। তো সম্পূর্ণ আয়োজনটাই হচ্ছে ঘরোয়া ভাবে করা হয়েছে। আজকে পর্যন্তই।